আজ আমরা আলোচনা করব আমরা যে হলুদ খাই বা যাকে বলা হয় টার্মেরিক, এর হচ্ছে আমাদের দেহে কী কী উপকারিতা আছে এবং এটা কিভাবে খেতে হয়। প্রায় 1000 বছর ধরে আমাদের ইন্ডিয়াতে বা অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে কিন্তু হলুদ হচ্ছে আমাদের রান্নার এবং মেডিসিনাল হার্বস হিসেবে ইউজ করা হয়। এবং এখনও আমাদের ইন্ডিয়ান যে বিভিন্ন রকম ডিশ তৈরি হয় রান্নাতে হলুদ হচ্ছে ইয়েলো কালার আনার জন্য ইউজ করা হয়। এই হলুদের কিন্তু মেডিসিনাল প্রপার্টি অসীম, এবং এই মেডিসিনাল প্রপার্টি থাকে কারণ হচ্ছে টার্মেরিকের যে মেন কেমিক্যাল কম্পোজিশন সেটা হচ্ছে কিন্তু কার্কুমিন। এই কার্কুমিন হচ্ছে সমস্ত রোগ সারিয়ে তোলে। এই যে কার্কুমিনটা হচ্ছে হলুদে কিন্তু খুব একটা বেশি থাকে না, এবং এই হলুদের আমাদের যে জিআই সিস্টেম থেকে যে অ্যাবজর্পশন রেটও কিন্তু খুব কম। সেই জন্য হলুদ যদি কেউ ডেলি ওরাল সাপ্লিমেন্ট নেয় তাহলে তাকে জেনারেলি খেতে হবে কোনো ফ্যাটি মিলের সঙ্গে। আরেকটা হচ্ছে ব্ল্যাক পেপারের সঙ্গে নিতে পারে, কারণ ব্ল্যাক পেপারে যেটা থাকে সেটা হচ্ছে পিপেরিন বা পাইপেরিন, যেটা হচ্ছে কিন্তু এর অ্যাবজর্পশন প্রায় 2000% ইনক্রিজ করে। এবার হচ্ছে আমরা যেটা আসবো যে এই হলুদের কি কি উপকারিতা এই কার্কুমিনের জন্য। এটা হচ্ছে কিন্তু আজকে আমরা 10টা গুরুত্বপূর্ণ উপকারিতা নিয়ে আলোচনা করব। সেটা ফার্স্ট হচ্ছে এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি। অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টির জন্য দেখবেন আমাদের রুরাল ইন্ডিয়াতে কারো কেটে গেলে বা কোথাও ঘষা লেগে ছড়ে গেলে আমরা জেনারেলি হলুদকে পেস্ট করে জল দিয়ে সেখানে অনেকে চুন হলুদ দিয়ে লাগিয়ে দেয়। এটা কিন্তু এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টির জন্য। আর এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টির জন্য হলুদ কিন্তু যাদের জয়েন্টে পেন তাদেরকেও, যারা ঘন ঘন সর্দি কাশিতে ভোগে তাদের কিন্তু হলুদ খাওয়া খুবই জরুরি, কারণ এর হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি। অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টির জন্য যাদের খুব কম বয়সেই স্কিনে বিভিন্ন রকম লাইন চলে আসে বা বয়স্ক দেখায় তাদের কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। নেক্সট হচ্ছে ব্রেন হেলথ, 3 নম্বর। দ্যাটস মিন হচ্ছে ব্রেনের যে নিউরোট্রফিক ফ্যাক্টর এটা কিন্তু এটা বৃদ্ধি করে এবং ব্রেন সেলের ডিজেনারেশন অনেক কমায়। এই জন্য আমরা যে সমস্ত পেশেন্ট অ্যালঝেইমার্স ডিমেনশিয়া, বয়সকালে যাদের অ্যালঝেইমার্স ডিজিজ হয় বা যারা ভুলে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই হলুদ খেতে আমরা বলি। এছাড়া পেশেন্ট যারা ক্যান্সার পেশেন্ট তাদের কিন্তু ক্যান্সার যে দূরে মেটাস্টাসিস যে হয় সেই মেটাস্টাসিসের চান্স কমায়। যাদের অ্যাঞ্জিওজেনেসিস নতুন ভেসেল তৈরি হয়েছে ক্যান্সারের মধ্যে, সে ভেসেলও তৈরি বন্ধ করে হচ্ছে টার্মেরিক বা হলুদ। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে ডিপ্রেশন। যারা ডিপ্রেশনে ভুগছে, অ্যাংজাইটিতে ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু হলুদ খুব গুরুত্বপূর্ণ কাজ করে, যেটা রিসেন্ট রিসার্চেই দেখা যাচ্ছে। যারা হার্ট ডিজিজে ভোগে, যারা হার্ট হেলথের মধ্যে দেখা যাচ্ছে যে আর্টারি যে ব্লাড ভেসেলস থাকে, আর্টারি বা ভেন থাকে, এদের যে এন্ডোথেলিয়াম, এই এন্ডোথেলিয়ামের ফাংশনের ইমপ্রুভমেন্ট করার জন্য এদের কিন্তু যে অ্যাথেরোস্ক্লেরোসিসের প্রবলেম এটা কিন্তু অনেকটা কমায়। আর এন্ডোথেলিয়াম হচ্ছে মেজর ড্রাইভার অফ এনি কার্ডিয়াক ডিজিজ। ফলে সুতরাং হচ্ছে এন্ডোথেলিয়াল ডিরাইভ যে সমস্ত প্রবলেম, ধরুন হার্ট অ্যাটাকের চান্স, ইসচেমিক হার্ট ডিজিজের চান্স, বা যে আর্টারি ব্লক হয় বা আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ, এর চান্স কিন্তু অনেকটাই হলুদ কমিয়ে দেয়। এবং হলুদ আরও একটা হচ্ছে যেগুলো ক্যান্সার সেল, সেগুলোর কিন্তু ক্যান্সার সেলেরও এরা মৃত্যু ঘটাতে পারে। আর একটা হচ্ছে স্কিনের উপর এফেক্ট। স্কিনের উপর যাদের অ্যাকনির সমস্যায় ভোগে, যাদের চোখের গোড়ায় কালি পড়ে যাচ্ছে, তারা যদি রেগুলার হলুদ ইউজ করে, হলুদ অ্যাজ এ টপিক্যাল ইউজ করে, যদি ফেসে যদি হলুদ, মধু, লেবু রস দিয়ে করে, তাহলে কিন্তু তাদের অ্যাকনির সমস্যা অনেকটাই দূর হয়ে যায় এবং ব্ল্যাক স্পট যেগুলো সেগুলোও চলে যায়। ফাইন লাইনিংস যেগুলো
সেগুলোও কিন্তু অনেক কমে যায়। এবার হচ্ছে অনেকের দেখবেন পেটে চর্বি জমে যায় বা ভুঁড়ি হয়ে যায়। টার্মেরিক কিন্তু এই বেলি ফ্যাট রিডিউস করতেও বা পেটে চর্বি কমাতেও কিন্তু সাহায্য করে। আরেকটা হচ্ছে এরা ক্যান্সার সেলের ডেথ ঘটায়। অ্যানাদার ইম্পর্টেন্ট থিংস হচ্ছে কারা হলুদ খাবে না। ফার্স্ট হচ্ছে যে প্রেগনেন্ট পেশেন্টস বা যারা নার্সিং হচ্ছে পিপুল, যাদের গল ব্লাডারের প্রবলেম আছে এবং যারা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভুগছে, যাদের শরীরে রক্ত কম এবং যাদের কিডনির প্রবলেম বা কিডনি ডিজিজে ভুগছে, তারা কিন্তু হলুদ লিমিটেড ইউজ করবে। এবং হলুদ যদি স্কিনে যদি টপিক্যালি লাগায় তাহলে স্কিনের কিন্তু গ্লোয়িং ভাব বা ত্বকের উজ্জ্বলতা অনেক বৃদ্ধি পায়। যারা কোমরে ব্যথা বা হাঁটুর যন্ত্রণায় ভুগে বা গোড়ালি ব্যথা হয়, আর্থ্রাইটিসে কিন্তু হলুদ খুব ভালো কাজ করে।